দেখুন এখানে E0 শো করছে, আবার চলছে, আবার E0 শো করছে। যদি এখানে বিপ দেয় তাহলে আপনাদের সেন্সার খারাপ আছে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম বিপ সাউন্ড দিচ্ছে না, যেহেতু আমাদের সেন্সারটা ভালো রয়েছে। এখানে যে E0 শো হচ্ছিল সেটা আর আসছে না এবং আমাদের নন স্টপ হিটিং হতে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভি গ্যাজেট টেক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পিজিয়ন ইন্ডাকশনের E0 প্রবলেম হলে আপনারা কিভাবে সহজে সমাধান করতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, ইন্ডাকশন কুকার সাধারণত দুটি কারণে E0 শো করে। প্রথমে আমি এটাকে আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি যে এটা কেন E0 শো করছে বা কি প্রবলেম হচ্ছে এটাতে, আপনাদেরকে সম্পূর্ণ আগে দেখিয়ে দিই, তারপরে কি সমাধান আছে এবং এটা কিভাবে সলভ করবেন এবং কি দুটো প্রবলেম, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। লাস্ট প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি যখন এটাকে অন করলাম, পাওয়ার দিলাম, দেওয়ার পর দেখুন এখানে হালকা হালকা হিট নিচ্ছে, বাট এখানে E0 শো করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ফের হিট নিচ্ছে, ফের E0 শো করছে। তো এটার করার কারণ কি এবং এর কি সলিউশন আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো, আর এটা কি কি কারণে হয় সেটাও আপনাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোভাবেই আমি এটাকে বুঝিয়ে দেবো এবং দুটি কারণ কি, কেন এর হিট হতে হতে এরকম E0 শো করে দেয়, সেই প্রবলেমের সলিউশনে কি, আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরোটা এক্সপ্লেন করার চেষ্টা করি। যেহেতু বন্ধুরা আমাদের এই ভিডিও বানাতে সমস্ত কাজ ফেলে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আজকের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা এটাকে ফাটাফাট করে খুলে নিই। আপনাদের টাইম যাতে না ওয়েস্ট হয় তার আগে থেকেই আমি স্ক্রুগুলো খুলে রেখেছি। তারপর এই তারটাকে আলতো করে টান দিয়ে প্যানেলটাকে বাইরে বার করে নেবেন। তো প্যানেলটা বাইরে বার হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে 3টে স্ক্রু দেওয়া থাকে, সেই 3টে স্ক্রু আপনারা খুলে নেবেন। আপনাদের সময় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই স্ক্রুগুলো আমি আগে থেকেই খুলে রেখেছি। এই হচ্ছে বন্ধুরা আমাদের মেন মাদারবোর্ড। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু আপনাদের এখানে E0 শো হচ্ছে, তার জন্য প্রথমে আপনারা কি করবেন, মিটারটাকে প্রথমে আপনারা বাজার মুড বা বিপ মুডে রেখে দেবেন। তারপর এখানে যে সেন্সারটা আছে থার্মোসেন্টার সেন্সারটা, সেটাকে আপনারা এই রেড এবং ব্ল্যাক প্রব দিয়ে দু প্রান্ত চেক করবেন। যদি এখানে আপনাদের বিপ সাউন্ড আসে তাহলে আপনাদের এই সেন্সার খারাপ আছে, সেন্সারটা চেঞ্জ করে নেবেন। আর যদি বিপ সাউন্ড না আসে তাহলে আপনাদের সেন্সার ভালো আছে। তো বন্ধুরা চলুন আগের স্টেপে এগিয়ে যাওয়া যাক। তো তার জন্য আমরা প্রথমে এখানে ফ্যান এবং মাদারবোর্ডটা পুরোটাই ডিসেবল করে উপরে তুলে নেব। তো যেহেতু আপনাদেরকে আমি বলেছি যে প্রথমে থিওরিক্যাল তারপর প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাবো, তার জন্য আমি অলরেডি একটা ডায়াগ্রাম আপনাদের জন্য আমি খাতায় এঁকে দিয়েছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের আশা করছি আর যে কোনো কোম্পানির ইন্ডাকশন, সে আপনাদের পিজিয়ন হোক এবং প্রেস্টিজ হোক বা ফিলিপ হোক, যে কোনো কোম্পানির ইন্ডাকশন না আপনারা সহজে রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা বেশি ঘাবড়ে যাবেন না, এখানে কি আছে কি নেই এবং মাদারবোর্ডে কিভাবে কাজ করে, খুব সিম্পল ভাবে আমি এটাকে ডায়াগ্রাম তৈরি করেছি এবং আপনাদেরকে আমি এটা বুঝিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের যে RGBT থাকে 3 লেগের, আমি সেই RGBTটা এখানে এঁকেছি। দেখতেই পাচ্ছেন এখানে 3টে লেগের RGBT দেওয়া আছে। RGBT এখানে আমি সম্পূর্ণ লিখে রেখেছি। তো এর যে মিডিলের পিনটা বেসিক্যালি আপনারা দেখবেন একটা মিডিলের পিনটা ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার হিটিং কয়েল, যেই আমাদের এই কয়েলটা থাকে, এই কয়েলের মধ্যে ডাইরেক্ট চলে যাচ্ছে এই মিডিল পিনটা। এবং এর যে 3 নম্বর পিনটা একটা ছোট কয়েল হয়ে এটাও চলে যাচ্ছে আমাদের হিটিং কয়েলে। আমি এখানে দেখুন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, আমি এটা বলছি একটু সাধারণ নলেজে এটা বুঝে নিন। একটা ছোট কয়েল দিয়ে আপনাদের হিটিং কয়েলে চলে যায়, ছোট কয়েলটা হচ্ছে এই কয়েলটা হয়ে আপনাদের হিটিং কয়েলে চলে আসে। তো বন্ধুরা, তারপরে দেখুন E0 শো করার প্রথম কারণ হচ্ছে এটাই, এই যে মিডিলের পিন থেকে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে 820 কিলো ওহমসের, আর ঠিক এখানে যে কয়েলটা হয়ে যে হিটিং কয়েলে যাচ্ছে সেখান থেকেও একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে 820। সে এখানে 820-র একটা দেওয়া থাকতে পারে বা
410-এর দুটো দেওয়া থাকতে পারে। সেম কন্ডিশন এখানেও 820-র একটা দেওয়া থাকতে পারে বা 410-এর দুটো দেওয়া থাকতে পারে। তারপরে এখান থেকে সোজা লাইনটা আসছে, এসে এখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে এপারে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, সেম এখান থেকে একটা ক্যাপাসিটার হয়ে এখানে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আর লাইনটা ডাইরেক্ট চলে যাচ্ছে আইসির 15 নম্বর পিনে বা 16 নম্বর পিনে, যেই আইসির যেমন মার্কিং আছে। ঠিক সেরকম এদিক থেকেও লাইনটা কয়েল হয়ে এসে রেজিস্ট্যান্স হয়ে তারপরে এখান থেকে একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে দিচ্ছে, একটা ক্যাপাসিটার গ্রাউন্ড করে দিচ্ছে, আর এখান থেকে সোজা চলে যাচ্ছে আইসির লেগে। তো প্রথমত এই একটা কারণের জন্য আপনাদের ইন্ডাকশানে E0 শো হতেও পারে, এবং দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ এবং খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আশা করছি থিওরিটা বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাবো যে 820 রেজিস্ট্যান্সটা কোথায় থাকে এবং এই যে রেজিস্ট্যান্স হয়ে আইসিতে কি করে গেছে আপনাদেরকে সেটা সম্পূর্ণ বোঝাবো। বন্ধুরা, চলে এসেছি আমরা মাদারবোর্ডে। এখানে একটু ফলো করে দেখুন, আপনাদেরকে আমি পুরোটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, যে সকল বন্ধুরা এইসব ইন্ডাকশানে E0 প্রবলেমে সলিউশন করতে পারেন না, আজকের এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের আর ইউটিউবে কোনো রকম কোনোদিন এই E0 প্রবলেমের জন্য ভিডিও দেখতে হবে না। তো প্রথমত বন্ধুরা, আমরা এখানে মিটারটাকে বাজার মোডে রেখে দিলাম বা বিম মোডে, যার যেটা সুবিধা বলতে পারেন। আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে আরজিবিটির মিডিলের পিন থেকে একটা কয়েলে চলে গেছে, হিটিং কয়েলে লাইন, আর আরজিবিটির 3 নম্বর লেগ থেকে বা বলুন গ্রাউন্ড থেকে চলে গেছে একটা কয়েল হয়ে হিটিং কয়েলে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইজিবিটি, এই আইজিবিটি হচ্ছে মিডিল পিনটা, এখান থেকে ডাইরেক্ট হিটিং কয়েলে চলে এসেছে। এই হচ্ছে হিটিং এর তার, এখানেই হচ্ছে দেখুন পিন করা আছে, এখানে পিন, এখানে পিন করা আছে। তো মিডিলের পিন থেকে চলে গেছে একটা ডাইরেক্ট হিটিং কয়েলে, আর 3 নম্বর পিন থেকে বা 3 নম্বর লেগ থেকে গ্রাউন্ড থেকে চলে গেছে একটা কয়েল হয়ে হিটিং কয়েলে। তো আমরা প্রথমে এই কয়েলটাকে চেক করব যে আমাদের কয়েল ঠিক আছে কিনা। তো আমাদের মিটার সম্পূর্ণ কাজ করছে, এখান থেকে আমরা কয়েলটা প্রথমে চেক করে নেব যে কয়েলটা ঠিকঠাক বিপ দিচ্ছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন কয়েলটা আমাদের ঠিকই আছে, এখানে ওহম শো করছে। তারপরে দেখুন বন্ধুরা, এখান থেকে যে মিডিলের পিনটা হিটিং কয়েলে গেছে, সেখান থেকে আমি বলেছিলাম যে 820 ওহমসের একটা রেজিস্ট্যান্স থাকে। তো 820 ওহমসের রেজিস্ট্যান্সটা কোথায় আছে দেখুন, এখান থেকে একটু ফলো আপ করলে আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন এই যে লাইনটা এসেছে, এই লাইনটা এসেছে এখানটায় এসেছে লাইনটা, ভালো করে দেখুন এখানে লাইনটা এসেছে। তো যেহেতু এটা ক্লাস ডি রেজিস্ট্যান্স দিয়ে সমস্ত ডায়াগ্রাম করা আছে, তার জন্য আপনাদের এখানে একটু ভালো করে ফলো আপ করলেই দেখতে পাবেন এখানে 100K করে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা 100K করে রেজিস্ট্যান্স ডাইরেক্ট এখান থেকে হয়ে আইসিতে নিয়ে চলে গেছে, এই লাইন হয়ে আইসিতে নিয়ে এসেছে। বন্ধুরা, এখানে আপনাদের বন্ধুরা এই বোর্ডটিতে দেখতেই পাচ্ছেন 8টা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এসএমডি রেজিস্ট্যান্স। অনেক বোর্ডে থাকতে পারে দুটো রেজিস্ট্যান্স, বা অনেক বোর্ডে একটা রেজিস্ট্যান্স দিয়েই হয়তো কাজ চালিয়ে দিতে পারে। তো এটা কোম্পানির ওপর ডিপেন্ড করে, এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। বাট আমি আপনাদেরকে কি বলেছিলাম যে 820 ওহমসের একটা 820 কিলো ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া থাকে। তো বন্ধুরা, যেহেতু এখানে 100 কিলো ওহম করে এক একটা রেজিস্ট্যান্স, তো দেখতেই পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা রেজিস্ট্যান্স আছে, মানে অলরেডি এখানে 800 কিলো ওহম হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন 8টা রেজিস্ট্যান্স। সেম ভাবে এই যে পিনটা আছে, এই যে মাইনাস পিনটা বলুন বা আরজিবিটির 3 নম্বর পিনটা, এখান থেকে এই কয়েল হয়ে এখানে এসেছে। তারপর এখান থেকে দেখুন একটা সরু ট্র্যাক এখান থেকে হয়ে এই যে 3টে রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে 270 কিলো ওহমস। এখানে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন 270 কিলো ওহমসের 1 2 3 270 কিলো ওহমস করে ইন্টু করুন তিনটে ইন্টু করলে আপনার এখানে লগভগ 820 830 এরকম চলে আসছে। আপনারা একটু হিসাব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে যেহেতু 820 কিলো ওহমস লাগে, সেরকম কোম্পানি একটা প্যারালাল ভাবে সিরিজ ভাবে
তিনটে রেজিস্ট্যান্স এখানটা দিয়ে দিচ্ছে জায়গা শর্ট আছে বলে, আর এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন 8টা রেজিস্ট্যান্স লাগিয়েছে। তো বন্ধুরা এটা কোম্পানি কিভাবে ডায়াগ্রাম করবে সেটা কোম্পানির ডিপেন্ড করে, বাট আপনি থিওরি যান প্র্যাকটিক্যাল যান কাজ আপনার একই হবে। তো বন্ধুরা কখনো যদি আপনাদের এই রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু শিফট করে যায় বা ভ্যালু না শো করে বা কোনো রেজিস্ট্যান্স যদি ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের E0 প্রবলেম শো করবে। আমি এখানে আপনাদের রেজিস্ট্যান্সগুলো মেপে দেখিয়ে দিচ্ছে। আমি এখানে 200 কিলো ওহমসে, এখানে 100 কিলো ওহমস আছে, সেহেতু আমি এখানে 200 কিলো ওহমসে মাল্টিমিটারটা দিয়ে এখানে আমি রেজিস্ট্যান্স চেক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 77 কিলো ওহমস দেখাচ্ছে। তো আপনারা এরকম ভাবে প্রত্যেকটা রেজিস্ট্যান্স চেক করে নেবেন যে কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে। আমি সমস্ত রেজিস্ট্যান্স চেক করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও বোরিং ফিল হবে। তো আমি প্রথম প্রবলেমটা আপনাদেরকে এখান থেকে হতে পারে সেটা আপনাদেরকে ক্লিয়ার আউট করে দিলাম। আর সেকেন্ড প্রবলেমটা তো আরো ইম্পর্টেন্ট, যদি এত অবধি ভিডিও দেখে থাকেন শেষ মুহূর্তের ভিডিওটাও দেখে নিন, কারণ এই যে পরের প্রবলেমটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। এর জন্য বেশিরভাগ ইন্ডাকশন E0 প্রবলেম শো করে। এবার আপনি হয়তো মিটারে মাল্টিমিটারে দেখলেন যে আপনাদের ভ্যালু কোনো রকম শিফট হয়নি, তারপরেও আপনাদের E0 শো হচ্ছে, তাহলে আপনারা কি করবেন? ইন্ডাকশনটি সিরিজ লাইনে লাগিয়ে দেবেন। সিরিজ লাইনে লাগানোর পরেই দেখতেই পাচ্ছেন এখানে একটা বিপ দিয়ে লাইনটা চালু হয়ে গেছে। তারপরে আপনার মাল্টিমিটারটাকে ডিসি 500 ভোল্টে রাখবেন। রাখার পরে এখানে যে মাইনাস প্রবটা আছে RGBT 3 নম্বর পিনে রাখবেন। রাখার পরে RGBT সেকেন্ড নম্বর পিনে আপনারা প্রথমে ভোল্টেজ চেক করবেন যে এখানে ভোল্টেজ কত আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 322 323 এরকম ভোল্টেজ শো করছে। তো এটাই হচ্ছে মেন ভোল্টেজ, 320 ভোল্টেজ RGBTর মধ্যে থাকে। তো যেহেতু এটা আমাদের মাইনাস আর এটা আমাদের প্লাস, তাই এখানে মাইনাস প্লাসে 320 ভোল্ট শো করছে। এবার আমাদের কি করতে হবে, এই যে লাইনটা গেছে রেজিস্ট্যান্স হয়ে, এই লাইনটার পুরো শেষ দিকে, মানে যদি আপনাদের 4টে রেজিস্ট্যান্স থাকে তাহলে 4টে রেজিস্ট্যান্সের শেষ প্রান্তে গিয়ে দেখবেন আপনাদের কত ভোল্ট শো করছে। বন্ধুরা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন 1 ভোল্ট শো করছে। আপনাদের যদি এখানে এরকম 1 ভোল্ট কনস্ট্যান্ট শো করে তাহলে কিন্তু আপনাদের এই ট্র্যাকটা সম্পূর্ণ ওকে আছে। হয়তো আপনি মাল্টিমিটারে কুল টেস্টিং এ দেখতেই পাচ্ছেন যে ভ্যালু কোনো রকম শিফট হয়নি, তাহলে আপনারা হট টেস্টিং এ এটা দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে 1 ভোল্ট শো করছে, 1 ভোল্ট কনস্ট্যান্ট শো করছে। এবার সেরকম ভাবে সেম দ্বিতীয় লাইনটাও ট্র্যাক করে নেবেন। এই দ্বিতীয় লাইনটা আমি কি বলেছিলাম, এখান থেকে IGBT 3 নম্বর পিন থেকে কয়েল হয়ে, হিটিং কয়েল হয়ে, যেখান থেকে সরু একটা ট্র্যাক গিয়ে এই যে তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই তিনটে রেজিস্ট্যান্স হয়ে এখানে এসেছে। হতে পারে এখানে অন্য কোনো বোর্ডে 2টো রেজিস্ট্যান্স থাকতে পারে বা একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, 820 একটাই দিয়ে দিতে পারে। তো সেরকম ভাবে এখানেও মাইনাস প্রবটা এখানে ঠেকিয়ে আপনারা এখানে প্রথমে দেখে নেবেন যে কত ভোল্ট আসছে। দেখতেই পাচ্ছেন 323 আসছে, 323 ভোল্ট এখানে ইনপুট হচ্ছে। এর আউটপুট দেখে নেবেন কত হচ্ছে। যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্সের আমি আউটপুট দেখছি, এখানে 180 শো করছে, দ্বিতীয় নম্বরটায় 90 শো করছে, আর তৃতীয় নম্বরটায় দেখুন বন্ধুরা এখানে 1 ভোল্ট শো করছে, 1 2 1 2, এখন দেখুন 1 কনস্ট্যান্ট আছে। তো বন্ধুরা যদি আপনাদের এখানে দুটোতেই আউটপুট দুটো, এটাকে বলা হয় লো হিটিং এবং হাই হিটিং ইনপুট ভোল্টেজ। এটা ডাইরেক্ট আপনার আইসিতে যায়, আইসি তখন সেন্স করে যে পট গরম করবে না ঠান্ডা করবে। তো বন্ধুরা যদি আপনারা হট টেস্টিং এ এরকম ভাবে প্রবলেম বুঝে যান তাহলে খুবই ভালো। এবার আমরা দ্বিতীয় নম্বর স্টেপে চলে যাব। বন্ধুরা দ্বিতীয় নম্বর স্টেপটা হলো এটাই, খুবই সহজ এবং খুবই কার্যকরী। এটা আপনাদেরকে সবার জানা দরকার, আর সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন। তো বন্ধুরা সেকেন্ড স্টেপটা হলো খুবই সহজ। মিটারটাকে আপনারা
সেরকমভাবে ফের এবার ওহমসে রেখে দেবেন। 2000 ওহমসে আমি রেখেছি মিটারটাকে। রাখার পরে আমাদের যে এখানে একটা প্রিসেট, যেটা বলতে পারেন, এখানে যে প্রিসেটটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন, আশা করছি আপনারা, এখানে যে প্রিসেটটা দেওয়া আছে প্রত্যেকটা ইন্ডাকশনে দেখবেন এরকম একটা প্রিসেট দেওয়া থাকে। লো হিটিং, বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আপনাদেরকে আমি শেয়ার করছি। এই ভিডিওতে হয়তো অন্য কোনো কিছুতে গেলে, অন্য কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে এরকমভাবে খোলাসাভাবে কেউ বলবে না। আপনাদের ইন্ডাকশন যদি লো হিটিং হয়, থেকে গরম হচ্ছে, বা এরকম E0 যদি প্রবলেম হয়, তাহলে আপনাদের সব থেকে বেস্ট অপশন হলো প্রিসেটটা চেঞ্জ করে দেওয়া। তো প্রিসেট চেক করার হচ্ছে প্রথম উপায়। প্রিসেটটা কিভাবে চেক করবেন? প্রিসেট সাধারণত আপনাদের 3 লেগের হয়, হয়তো আপনারা বুঝতে পারছেন। প্রিসেট সাধারণত 3 লেগের হয়। তো প্রিসেট চেক করার প্রথম উপায় হচ্ছে আমি এটাকে প্রথমে 2000 ওহমসে দিয়ে রাখলাম। রেখে এবার আমরা প্রিসেটটাকে চেঞ্জ করব। দেখতেই পাচ্ছেন এখানে 0 শো করছে। দেখুন এখানে প্রিসেটের দুটো লেগ শর্ট আছে, একটা লেগ ওপেন আছে। তো এখানে আমরা কি করব, এই যে একটা লেগ ওপেন আছে এখানে আমরা টাচ করব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক হাই ভ্যালু দেখাচ্ছে, দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এটাকে 20 কিলো ওহমসে নিয়ে যাব, তারপরে চেক করব। দেখতে পাচ্ছেন এখনো শো করাচ্ছে না। আমরা 200 কিলো ওহমসে নিয়ে যাব, চেক করব, এখনো শো করছে না। এবার আমরা 2 মেগা ওহমসে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে 5 মেগা ওহমস, 2 মেগা ওহমস, 1 মেগা ওহমস, তারপর 0.7 এরকম দেখাতেই আছে। তো এটা আমাদের এই যে প্রিসেটটা আছে, এই প্রিসেটটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমাদের এরকম ভুলভাল রেটিং শো করছে। যদি আপনার প্রিসেট ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের সেই আগের প্রবলেম, যে দুটো রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, দুটো রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেবেন। দেওয়ার পরেই দেখবেন আপনাদের E0 প্রবলেম সলভ হয়ে গেছে। আর তারপরেও যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য সলিউশনের ভিডিও আপলোড করে দেব। তো বন্ধুরা, যেহেতু আমাদের এখানে প্রিসেটটা খারাপ আছে, এখানে যদি প্রিসেট ভালো থাকতো তাহলে আপনাদের এখানে 512 ওহমস শো করতো, 512, 400, 450 এরকম ওহমস শো করতো। তো বন্ধুরা, আমার এখানে যদি আপনাদের কাছে নতুন প্রিসেট থাকে তাহলে প্রিসেট লাগিয়ে দিতে পারেন। আর যদি প্রিসেট না থাকে তাহলে যে কোনো ইন্ডাকশন থেকে এরকম প্রিসেট আপনারা খুলে নিয়ে এখানে লাগাতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে নতুন প্রিসেট যদি আপনারা লাগান, দেখবেন যে এখানে যে 3টে পিন আছেন, প্রথম পিনটার সাথে বা সেকেন্ড পিনটার সাথে আপনারা এই পিনটা মাপবেন। মাপলেই দেখতে পাবেন, এই দেখুন 527 শো করছে, 527 শো করছে। এখানে এই প্রিসেটটা ভালো আছে। তো আমি এটাকে খুলে এই প্রিসেটটাকে লাগিয়ে দেব। দেওয়ার পর তারপরে এটাকে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে প্রিসেটটা খুলে নিচ্ছি। এখান থেকে নিয়ে আমি নতুন একটা প্রিসেট এর মধ্যে লাগিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেটা 100% সলভ হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু আমার কাছে নতুন প্রিসেট ছিল না, আমি অন্য একটা ইন্ডাকশন থেকে সেম প্রিসেট খুলে নিয়েছি। যেখানে যেরকম যেই লেগগুলো ছিল সেখানে সেই লেগগুলো লাগিয়ে দিয়েই প্রিসেটটাকে লাগাবেন, না হলে কিন্তু প্রিসেট ওয়ার্ক করবে না। তো এখানে যেখানে যেই লেগগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে প্রিসেটটাকে সোল্ড করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালোভাবে প্রিসেটটা লাগানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা, একটু ব্রাশে যে কোনো লিকুইড থিনার বা পেট্রোল বা কেরোসিন দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনারা পিসিবিটা যেমন ছিল সেরকমভাবে ফিটিংস করে নেবেন। দেখবেন আপনাদের প্রবলেম 100% সলভ হয়ে গেছে। আমি আপনাদেরকে এখানে পিসিবিটা জাস্ট বোর্ডটাকে লাগিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি স্ক্রুগুলো মেরে নেব পরে। তো আমরা এখানে পিসিবিটাকে বসিয়ে দিয়েছি এবং আমরা এখানে ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে আমরা এবার এটাকে অন করব। আমাদের এখানে এটা লাগানো হয়ে গেছে। এবার আমরা এটাকে বোর্ডে প্লাগ লাগিয়ে
এখানে পাত্র বসিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এবার আমরা পাওয়ার অন করলাম, করার পর দেখুন এখানে যে E0 শো হচ্ছিল সেটা আর আসছে না এবং আমাদের নন স্টপ হিটিং হতে রয়েছে। দেখুন আমাদের এখানে E0টা শো হচ্ছে না, কিন্তু আমাদের এখানে হিটিং প্রপারলি হচ্ছে। দেখুন। তো বন্ধুরা, এরকম স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে রিপেয়ার করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন। আজকের জন্য এইটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।